আজকে আমার ভাগ্নি এই খাতার মধ্যে যা আঁকবে আমি ওকে সেটাই কিনে দেবো, কিন্তু তাই বলে ও যে শেষে আইফোন 17 এঁকে ফেলবে সেটা তো আমি ভাবতেই পারিনি। নাও, যা যা আঁকবো আমি আজকে সেটাই কিনে দেবো। ওকে তো আঁকার কথা বলতেই কি একটা যেন আঁকতে শুরুও করে দেয়, কিন্তু প্রথম দিকে ও যে কি আঁকছিল কিছুই বোঝা যাচ্ছিল না। তারপর যখন অন্য আরেকটা স্কেচ পেন দিয়ে রং করছিল তখন দেখে মনে হচ্ছিল ও আইসক্রিমই আঁকছে। কি এঁকেছো এটা? আইসক্রিম। তাই তো ওকে সাথে করে নিয়ে গিয়ে একটা দোকান থেকে ওর পছন্দ মতো একটা আইসক্রিম কিনে দিই, আর ও তো আইসক্রিমটা খেতে খেতেই আরো একটা জিনিস আঁকতে শুরুও করে দেয়। কিন্তু এইবার যে 2 নম্বর জিনিসটা কি আঁকছিল আমার তো কিছুই মাথায় ঢুকছিল না। কি বানিয়েছো এবার? টেস্টি। তাই ওকে সাথে করে নিয়ে আসি আমাদের এইখানকারই একটা কেকের দোকানে। আর সত্যি কথা বলতে এই দোকানটার কেক আমার পার্সোনালি খুবই ভালো লাগে। তোমরা যারা যারা চুচুড়ায় থেকে থাকো তারা অবশ্যই এই দোকানটায় একবার হলেও ভিজিট করো। এরপর তো দোকানে ঢুকে ওর পছন্দ মতো একটা চকলেট পেস্ট্রি ওকে কিনে দিই। না, এবার সব শেষের আঁকাটা আঁকো। ওকে তো শেষ আঁকার কথা বলতেই ও তো কমলা রঙের স্কেচ পেন দিয়ে বক্সের মতো করে কি একটা যেন আঁকতে শুরুও করে দেয়। এরপর তো কিছুক্ষণ ধরে আঁকতে আঁকতে ওর শেষের আঁকাটাও পুরো কমপ্লিট হয়ে যায়। শেষ আঁকাটা হয়ে গেছে। কি এঁকেছো এটা? আইফোন 17। কিন্তু গাইজ ও যেহেতু বাচ্চা মানুষ আর বাচ্চাদের ফোন ঘাটা একদমই উচিত নয়, তাই ওকে আমি এইসব জিনিস একদমই কিনে দেবো না। বড় হও তারপরে কিনে দেবো।